আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই 4 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমাদের সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটি সমীকরণ জোট দেওয়া আছে। সমীকরণ জোট মানে কি? অর্থাৎ দুইটি সমীকরণ একত্রে দেওয়া আছে। যেমন এখানে বলা হলো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5/2। এই হচ্ছে একটা সমীকরণ। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 90, এটা হলো আরেকটা সমীকরণ। তাহলে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ জোট, দুইটা সমীকরণ দেওয়া। এবার আমাদেরকে বলছে ক নাম্বার প্রশ্নে 5⁻³ ইকুয়াল টু 3⁻³ এর সমাধান করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এটা ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার। তো দুই সাইডের ভিত্তি ভিন্ন হলেও পাওয়ার কিন্তু একই, পাওয়ার কিন্তু সমান সমান। এখন আমরা যদি এটা চিন্তা করি যে দুই পাশের যেহেতু পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা পাওয়ারকে বাদ দিয়ে দিই। দুই পাশে যেহেতু পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা পাওয়ারকে বাদ দিয়ে দিই। এটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে ভুল হবে। কেন এই জায়গাটার মধ্যে ভুল হবে? কারণ এখানে চলক যেটা আমাদেরকে বলছে এটা সমাধান করো, সমাধান করো মানে চলকের মান বের করো। তো আমরা পাওয়ার যেহেতু দুই পাশে মিলে গেছে, যেন পাওয়ারকে বাদ দিয়ে দিতেছি, চলকও তো বাদ পড়ে যাচ্ছে, কারণ চলকটা ওই পাওয়ারের মধ্যে আছে, চলকটা ওই পাওয়ারের মধ্যে আছে। তো এখানে আমি যদি চলক এই যে দুই পাশ থেকে যদি পাওয়ার বাদ দিয়ে দিই, তাহলে চলক অঙ্ক থেকে বাদ পড়ে যায়, তাহলে আর চলকটা অঙ্কের মধ্যে থাকে না, অঙ্কের সমাধানটাও আর ঠিকঠাক হয় না। এই জন্য আমরা এখানের মধ্যে বাদ দিব না। বাদ দিতে পারতাম কখন? যদি এইরকম থাকতো যে x³ ইকুয়াল টু 2³ x³ ইকুয়াল টু 2³। আমরা দেখতেছি চলকটা এখানে মধ্যে ভিত্তিতে আছে। কিসে আছে? ভিত্তিতে। তো পাওয়ার মিলে গেছে, তখন আমরা ঠিকই পাওয়ারকে বাদ দিয়ে দিতে পারতাম, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, কারণ অঙ্কের মধ্যে চলক থাকতেছে। পাওয়ারকে বাদ দেওয়া সত্ত্বেও অঙ্কের মধ্যে চলক থাকতেছে, তো আমরা তখন পাওয়ারকে বাদ দিতে পারি যে দুই পাশের পাওয়ার মিলে গেছে, তো পাওয়ারকে বাদ। কিন্তু এই মুহূর্তে যেই অবস্থাতে আছে, এখানে যদি আমরা দুই পাশ থেকে পাওয়ার মিলে গেছে দেখে পাওয়ার বাদ দিয়ে দেই, তাহলে কী হয়ে দাঁড়াবে? 5 ইকুয়াল টু 3। এটা হইল না। এই জন্য চলককে আপনি অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারেন না, চলককে আমরা অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারি না, চলককে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই অঙ্কটার সমাধান কীভাবে করে করতে পারি আমি এটা লিখে আপনাদেরকে দেখাই। 5⁻³ ইকুয়াল টু 3⁻³ পরবর্তী লাইনে যাই। তো যেহেতু এখানে পাওয়ার মিলে গেছে কিন্তু পাওয়ারের মধ্যেই চলকটা আছে, এই জন্য আমরা পাওয়ারকে বাদ দিতে পারতেছি না। তখন আমরা করব কি, এই দুই পক্ষের, এটা বাম পক্ষের, ডান পক্ষ, এই দুই পক্ষের যে কোনো একটা পক্ষকে টার্গেট করব। যেটাকে যে কোনো একটা পক্ষকে আপনি টার্গেট করবেন, যাকে টার্গেট করবেন সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করবেন। আমরা যদি 5⁻³ দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, হ্যাঁ, এখানে আমাদের দেখাই যে 5⁻³ এটা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করতেছি, অর্থাৎ আমরা এটাকে টার্গেট করলাম, তাহলে এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ। তাহলে 3⁻³ তাকেও আমরা ভাগ করব 5⁻³ দ্বারা। আমরা এটাকে টার্গেট করছি, সুতরাং এটা দিয়েই উভয় পক্ষকে ভাগ করব। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন পরবর্তী লাইনে গিয়ে এটা কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। আর এখানের মধ্যে ভিত্তি পাওয়ার, ভিত্তি পাওয়ার, যেহেতু এখানে পাওয়ার মিলে গেছে, আমরা লিখতে পারি 3/5 ঠিক আছে, 3/5 আমরা এটা লিখতে পারি। পরবর্তী লাইনে গিয়ে দেখেন যেই বিষয়টা, এটা ভিত্তি, এটা পাওয়ার। তো আমরা একটা কাজ করতে পারি, এই ভিত্তিটাকে এই পাশেও লিখতে পারি, আমরা ভিত্তিটাকে 3/5, এই ভিত্তিটাকে এখানেও লিখতে পারি। এখন আমরা পাওয়ার 0 দিলাম, 3/5 তো দেখেন 3/5 মানে কিন্তু 1ই, 3/5 মানে 1। আচ্ছা, ঠিক আছে, এই পাশে যা আছে আমরা তা লিখতেছি 3x-7। তো এখন যেহেতু দুই পাশের ভিত্তি মিলে গেছে, এখন ভিত্তিকে বাদ দেওয়া যায়, কারণ এখানেও চলক নাই, এখানেও চলক নাই। তো দুই পাশের ভিত্তি মিলে গেছে, আমরা ভিত্তিকে বাদ দিতে পারি। তাহলে আমরা বলতে পারি 0 ইকুয়াল টু 3x-7। পরবর্তী লাইনে গিয়ে আমরা বলবো 3x-7 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 7/3, x ইকুয়াল টু 7/3। আমরা তাহলে x এর মান পেয়ে গেছি, এটাই অঙ্কের সমাধান, x ইকুয়াল টু 7/3। ঠিক আছে, তার মানে এখানে তো বোঝা গেল যে যখন আমরা দেখব যে দুই পাশের পাওয়ার মিলে গেছে কিন্তু পাওয়ারের মধ্যে চলক আছে, তখন আমরা বাদ দিব না। আর তখন আমরা কীভাবে করতে পারি, যে কোনো একটা পক্ষকে আপনি টার্গেট করতে পারেন, যাকে টার্গেট করবেন তাকে দিয়েই উভয় পক্ষকে ভাগ করেন। ঠিক আছে, আমি এটাকে টার্গেট করে দেখাইলাম।
আমরা কিন্তু এটাকেও টার্গেট করতে পারি, চলেন এটাকে টার্গেট করে দেখাই। এই যে আমাদের এখানে থেকে লিখে দেওয়া আছে, এই যে করে দেওয়া আছে, এখানের মধ্যে আমরা লিখলাম এই যে। তো আমরা এখন টার্গেট করছি এটাকে। তো 3^3x - 7 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করলাম, ঠিক আছে। 3^3x - 7 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। তো এটা কাটা 1 থাকে, আর এখানে মধ্যে এটা আছে, ঠিক আছে। রেজাল্ট কিন্তু একই, 7/3। ওকে, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলছে সমীকরণ জোটটির সমাধান নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে সমীকরণ জোট মানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সেই দুইটা সমীকরণের সমাধান করতে বলা হয়েছে। তো চলেন আমরা এখন এই সমীকরণ জোটটির সমাধান করব। আমরা লিখলাম উদ্দীপকের দুইটা সমীকরণ। তো দেওয়া আছে x + y / x - y প্লাস x - y / x + y = 5/2, এটা একটা সমীকরণ। x² + y² = 90, এটা আরেকটা সমীকরণ। তো আমাদেরকে বলছে সমাধান করো। সমাধান করো মানেই হচ্ছে চলকের মান বের করো, অর্থাৎ x এর মান y এর মান নির্ণয় করো। তো আমরা লিখলাম 1 নং থেকে পাই, এই যে 1 নং এর যে সমীকরণটা সেটা আমরা লিখলাম ও হরগুলোর লসাগু করলাম। x - y কাটা x + y থাকে, এটা দিয়ে লবকে গুণ x + y হোল স্কয়ার। x + y কাটা x - y থাকে, এটা দিয়ে লবকে গুণ, তাহলে x - y হোল স্কয়ার। এখানে যা আছে তাই। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার, এটার সূত্রটা হচ্ছে 2 × x² + y স্কয়ার। এই যে আপনারা শিখেছেন a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে 2 × a² + b স্কয়ারের সূত্র। কিন্তু এটা কিভাবে করে আসলো, আসলে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে x + y হোল স্কয়ার মানে কি? x² + 2xy + y স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার মানে কি? x² - 2xy + y স্কয়ার। খেয়াল করে দেখেন -2xy + 2xy কাটা x² দুইবার আছে 2x², y² দুইবার আছে 2y², 2 কমন নিলে x² + y² অর্থাৎ আমরা একবারে বলতে পারি x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার মানে হলো 2 × x² + y²। আর নিচে a + b a - b অর্থাৎ a² - b² সূত্র অ্যাপ্লাই হবে x² - y²। ওকে, x² + y² এর মান আপনারা সবাই জানেন। x² + y² এর মান আপনারা সবাই জানেন, কারণ ওই উদ্দীপকের মধ্যেই বলা ছিল যে x² + y² = 90। উদ্দীপকে বলা ছিল x² + y² = 90। তো আমরা এখন মান বসাইলাম, x² + y² এর মান হচ্ছে 90। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি এটাকে বিপরীতকরণ করি, বিপরীতকরণ মানে উল্টায় দেওয়া, জাস্ট উল্টায় দেওয়া। লবটা হরে যাবে, হরটা লবে যাবে, কাউকে বাদ দেওয়া না। বিপরীতকরণ মানে যেই জিনিসটা যেভাবে আছে তাকে উল্টায় দেওয়া। লব যাবে হরে, হর যাবে লবে। আচ্ছা ঠিক আছে, কেন বিপরীতকরণ করতেছি? চলকটাকে উপরের দিকে উঠাই দিচ্ছি আমরা। তো বিপরীতকরণ যদি করি তাহলে x² - y² উপরে, 2 × 90 নিচে, 5/2 উল্টায় 2/5। এখন আপনি আর গুণন করেন। হ্যাঁ, আচ্ছা আর গুণন করার দরকার নেই, যেভাবে আছে এভাবে রেখে দেন। আর গুণন করতে পারেন কিন্তু দরকার নাই। এই যে 2 এখানে ভাগ আকারে আছে, যে ভাগের নিচে 2 আছে, তাহলে এই 2 এখানে যেহেতু ভাগ, ওই সাইডে গেলে গুণ হবে, তাহলে গুণ 2। আচ্ছা, তারপরে 90 এখানে ভাগ আকারে আছে, এই যে ভাগ চিহ্নের নিচে 90, তাহলে 90 এখানে ভাগ, ওই সাইডে গেলে গুণ। ঠিক আছে, এখানে যেহেতু ভাগ, ওই সাইডে গেলে গুণ, তাহলে 2/5 × 2 × 90। ওকে ফাইন, তাহলে আমরা এটা বলতে পারি যে 2 × 90, এটা ওই পাশে গিয়ে এইভাবে করে লিখলাম আমরা, যেহেতু এখানে ভাগ চিহ্নের নিচে আছে, ভাগ আকারে আছে, তো ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে গেল। এইবার তাহলে দেখেন 5 90 এর মধ্যে 18 বার যায়, 5 18 90, 5 10 50, 5 18 40 90, তাহলে 5 18 90। এবার 18 দুগুণে 36, 36 দুগুণে 72, x² - y² এর মান 72, x² - y² এর মান 72। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে একটু দেখাই। উদ্দীপকে দেওয়া ছিল x² + y² = 90, আর এইমাত্র আমরা পেলাম x² - y² = কত? 72। আপনি এখন যোগ বিয়োগ করলেই তো অঙ্ক রেজাল্ট চলে আসে, x এর মানও চলে আসে, y এর মানও চলে আসে। যদি আমরা এই দুইটা সমীকরণকে যোগ করি তাহলে দেখেন x² তাহলে 2x², এটা কাটা, তাহলে এখান থেকে যোগ করলে কত হয়? 90 আর 72 162। x² = 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে 81। x = ±√/81, তাহলে +−9, 9 নং 81। x এর মান +−9, অর্থাৎ x এর মান +9ও সঠিক, x এর মান -9ও
সঠিক। তাহলে আমরা এক্স এর মান +-9 পেলাম। তাহলে আমরা এটা এখানে একটু লিখি যে এক্স এর মান +-9 আমরা পেলাম। এবার আসেন ওয়াই এর মানও তো আমরা বের করে ফেলতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 90, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 72। যদি মাইনাস করি তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা বাদ, তাহলে থাকে 2y স্কোয়ার ইকুয়াল টু 90 থেকে 72 গেলে আর থাকে 18। তাহলে ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 9, ওয়াই এর মান হচ্ছে +-√9 অর্থাৎ +-3। তাহলে ওয়াই এর মান কত? +-3। তাহলে আমরা পেলাম ওয়াই এর মান হচ্ছে +-3, এক্স এর মান +-9, ওয়াই এর মান +-3, এক্স এর মান +-9, ওয়াই এর মান +-3। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা পুরো ফলাফলটা একবারে লিখতে পারি। কীভাবে করে লিখবো পুরো ফলাফলটা? পুরো ফলাফলটাকে আমরা একবারে লিখতে পারি এরকম যে এক্স এর মান +9, ওয়াই এর মান +3, এক্স এর মান +9, ওয়াই এর মান -3। অর্থাৎ এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মানই আমি লিখব। এক্স এর মান +9, +3, -3। এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মানই লিখব। এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মানই লিখব। আবার এক্স এর দ্বিতীয় যেই মান -9, দ্বিতীয় যেই মানটা -9, এক্স এর মান আমি আবার ওয়াই এর দুইটা মানই লিখব, +3 এবং -3। তাহলে +9 +3 -3, -9 +3 -3, এই হচ্ছে বিষয়। চারটা ফলাফল বের হয়েছে, এই চারোটাই সঠিক, চারোটাই হচ্ছে উত্তর। এই হচ্ছে ফলাফল। আমরা এইভাবে করে এটা লিখে দিতে পারি। এই যে এখানে বলা হলো যে x² - y² = 72, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, বললাম 2 আর 3 নং যদি যোগ করি তাহলে আসে x এর মান, যদি বিয়োগ করি তাহলে আসে y এর মান। এই যে y এর মান। তো সেই ক্ষেত্রে আমরা সমাধানটা এইভাবে করে লিখে দিতে পারি। এবং আমি আরেকটা কনফিউশন আপনাদের এখানে দূর করে দিব। আপনারা কেউ ভাবতে পারেন, স্যার এটা বুঝলাম না স্যার, x এর মান +-9, y এর মান +-3, কিন্তু আপনি এইভাবে করে যে ভেঙে লিখলেন, এই ভেঙে লেখাটা বুঝি নাই স্যার। আসেন আমরা আরও ক্লিয়ার হই। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি এইভাবে করে ওয়াই এর মান নাও বের করেন, যে আমি ওয়াই এর মান এইভাবে করে বের করব না, তাহলে আপনি ওয়াই এর মান কীভাবে করে বের করবেন? যেহেতু উদ্দীপকে বলা ছিল x² + y² = 90, উদ্দীপকে বলা ছিল না x² + y² = 90, আপনি x এর কয়টা মান পাইছেন? দুইটা মান। আচ্ছা, প্রথমে একটা মান নেন তো, প্রথমে একটা মান নেন, +9কে নেন প্রথমে, x এর মান +9। তো x এর মান +9 এখানে বসান, তাহলে 9² + y² = 90। তাহলে y² = 90 -9 নং 81। তাহলে y² = 9, y +-√9 অর্থাৎ +-3। তাহলে কি বের হইল? x এর মান যখন আমরা ধনাত্মক মানটা নিয়েছি 9, তখন রেজাল্ট বের হয়েছে y = +-3। অর্থাৎ এই +9 এর সাথে +3ও যাবে, +9 এর সাথে -3ও যাবে। +9 কিন্তু y এর মান কিন্তু দুইটাই, x এর মান একটা 9, কিন্তু y এর মান কিন্তু দুইটাই, +-3। তাহলে 9 + 3, 9 - 3। ওকে, অর্থাৎ আপনি যোগ বিয়োগ করে ফেলেন না, এটা হচ্ছে কমা, 9, +3, 9, -3। এখন আপনি যদি x এর আরেকটা মান -9কে নেন, x এর মান -9কে যদি নেন, তাহলে x² + y² = 90, উদ্দীপকে বলা আছে x এর মান 9 আমরা এখন নিলাম, +y² = 90, তাহলে হয় y² = 90 - 9 নং 81। এখানে আমাদের স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে, আর 9 নং 81, ঠিক আছে, স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে। ওকে, তাহলে y এর মান হচ্ছে +-3, তাহলে y এর মান +-3। তাহলে x এর মান ঋণাত্মক মান নিলাম, কিন্তু তবুও কিন্তু y এর মান ঠিকই দুইটা বের হয়েছে। তাহলে -9, +3, -9, -3, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন এই সমীকরণ জোটটি সমাধান করেছি, আমরা টোটাল 4টা রেজাল্ট পেয়েছি। এই হচ্ছে 4টা রেজাল্ট ভেঙে ভেঙে লেখা হলো। এবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলছে প্রিয় শিক্ষার্থীরা? গ নাম্বার প্রশ্নে বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার, কর্ণ 20 মিটার। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? একটা আয়তাকার বাগান,
বাগানের পরিসীমা 56 মিটার। বাগানের পরিসীমা মানে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আমি যদি ধরে নেই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স আর প্রস্থটা হচ্ছে ওয়াই, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 56। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 28, তাই না? কারণ 28 দুগুণে 56, 28 দুগুণে 56, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28, একটা পেলাম। এবার কর্ণ, আয়তাকার বাগানের কর্ণ, এই যে কর্ণ, তো আয়তাকার বাগানের কর্ণের সূত্র কি প্রিয় শিক্ষার্থী? আপনারা জানেন সবাই, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না? আয়তাকার বাগানের কর্ণ, আয়তের কর্ণ কি সূত্রটা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে ফাইন। তাহলে কর্ণের মান কত দেওয়া? 20। তাহলে এই যে রুট, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে রুটটা উঠবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28। আমরা দুইটা মান পেয়েছি। এই মানগুলোকে ব্যবহার করে আমরা করব কি? আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করে ফেলব। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল যখন আমরা বের করব এদেরকে ব্যবহার করে, আয়তাকার বাগানের ক্ষেত্রফল যেটা, আমরা বলবো কি এই ক্ষেত্রফলটাই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল যেটা, এটাই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ তারা বলে দিছে ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে এই আয়তর যেই ক্ষেত্রফল সেটা একটা বর্গের ক্ষেত্রফল হবে। বর্গের ক্ষেত্রফল যখন আমি জেনে গেলাম তখন বলছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করো। ওটা কোনো বিষয় না, একদম সহজে বের করা যাবে, একেবারে সহজে বের করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যা যা মুখে বললাম সব এই যেখানে লিখলাম আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে। মনে করি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। এই যে প্রস্থ ওয়াই মিটার, তাহলে পরিসীমা কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ক্ষেত্রফল কি হবে? এক্স ওয়াই। এখানে কিন্তু গুণাকারে আছে, এক্স ইন্টু ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই গুণাকারে আছে, ক্ষেত্রফল এক্স ওয়াই। তো উদ্দীপকে এই যে প্রশ্নে বলা আছে, তো ওই হিসাবে বের করলাম। অলরেডি আপনারা এগুলো জানেন। আচ্ছা, এইবার দেখেন আমরা ক্ষেত্রফল কিভাবে করে বের করে ফেলি। সমীকরণ এক, প্রথম যেই সমীকরণটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28, যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে। 28কে স্কোয়ার করলে 784। প্রিয় শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আপনারা জানেন, এই যে আপনাদের সামনেই তো আছে 400, কিন্তু আমরা এক্স এর মান জানি না, থাকুক। এই 400 এখানে যোগ আকারে আছে, ওই সাইডে গেলে বিয়োগ। এবার এক্স এর সাথে 2 গুণাকারে আছে, ওই সাইডে গেলে ভাগ। তাহলে এখন দেখেন 784 থেকে 400 বিয়োগ করলে হয় 384। কত হয়? 384। তাকে 2 দিয়ে ভাগ করলে 192। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই মানে 192। আর এক্স ওয়াই মানে কি? ক্ষেত্রফল। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 192 পেয়ে গেছি। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল যদি 192 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 192। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তো যেহেতু তারা বলেই দিছে আয়তর ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা, তাহলে আমরা বলবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু 192। এই যে এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন একদিকের স্কয়ার যদি আরেক দিকে যায় তাহলে রুট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এক বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার 192। প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ আমরা জানি যে এখানের মধ্যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং মাইনাস চিহ্ন আর দেওয়ার দরকার নেই। এটা ধনাত্মকই হবে, ঋণাত্মক হবে না। তো এক বাহুর দৈর্ঘ্য রুট ওভার 192। 192 যদি আমরা রুট করতে যাই তাহলে দেখেন ফলাফলটা কীভাবে করে বের হয়। 192কে আমরা ভাঙতে পারি। 192কে ভাঙলে আমরা বলবো 3 64-তে 192, 3 64-তে 192। তো 64কে রুট করলে হয় 8, 8 8 64, আর 3কে রুট করলে √3, তাহলে 8√3। রুট ওভার 192 মানে হলো 8√3, রুট ওভার 192 মানে হলো 8√3। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 8√3। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 8√3।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।